আগের পর্বে আপনারা দেখেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার জন্য কারবালায় গিয়েছিলেন। আশুরার দিনে আকাশ রক্তবর্ণ হয়ে গিয়েছিল বা পৃথিবী কেঁপে উঠেছিল। আজকের ভিডিওতে আমরা দেখব হায় হুসাইন বলে নিজেকে আঘাত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ঘটনার সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতে ফিরিয়ে নিতে এসেছিলেন। এই সকল বিষয়গুলো সত্য নাকি মিথ্যা তা আজ আলোচনা করব। আপনারা দেখছেন মুসলিম ফেসবুক পেজ। হায় হুসাইন বলে শোক প্রকাশ করা এবং এই সময় নিজেকে আঘাত করা, যা মাতম নামে পরিচিত, একটি অত্যন্ত আবেগঘন এবং বিতর্কিত বিষয়। এই আমলটির বিষয়ে ইসলামিক পণ্ডিতদের মধ্যে, বিশেষ করে সুন্নি এবং শিয়া মাযহাবের মধ্যে সুস্পষ্ট মতপার্থক্য রয়েছে। একটি নিরপেক্ষ এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে উত্তর দেওয়ার জন্য উভয় পক্ষের দৃষ্টিকোণ তুলে ধরা হলো। ইসলামের সুন্নি মাযহাব অনুযায়ী হায় হুসাইন বলে মাতম করা এবং নিজেকে আঘাত করা কঠোরভাবে নিষিদ্ধ বা হারাম। এই দৃষ্টিকোণের পক্ষে বেশ কিছু কারণ আছে। ইসলামে মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য শোক প্রকাশ করার অনুমতি রয়েছে। কান্নার মাধ্যমে দুঃখ প্রকাশ করা একটি স্বাভাবিক মানবিক আবেগ, এটি জায়েজ। কিন্তু ইসলামের শোক প্রকাশের একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে। বিলাপ করা, উচ্চস্বরে কাঁদা, জামাকাপড় ছিঁড়ে ফেলা, বুক চাপড়ানো, চেহারা বা শরীরে আঘাত করা জাহিলিয়াতের যুগের প্রথা হিসেবে বিবেচিত হয়। ইসলামে তা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর শোকে গালে চড় মারে, পোশাক ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের মতো চিৎকার করে, সে আমাদের দলভুক্ত নয়। সাহিহ বুখারী ও মুসলিম। ইসলামে নিজের শরীরের ক্ষতি করা বা নিজেকে কষ্ট দেওয়া হারাম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। সূরা আন-নিসা আয়াত ২৯। সুন্নি আলেমদের মতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের স্মরণে মাতম করার এই প্রথাটি তার মৃত্যুর বহু শতাব্দী পরে চালু হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীদের যুগে এর কোনো অস্তিত্ব ছিল না, তাই এটিকে একটি বিধাত বা দ্বীনের মধ্যে নতুন বিষয় হিসেবে গণ্য করা হয়। তাই সুন্নি দৃষ্টিকোণ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জন্য দুঃখ প্রকাশ করা এবং তার ত্যাগকে স্মরণ করা প্রশংসনীয় হলেও মাতমের মাধ্যমে নিজেকে আঘাত করার মতো চরমপন্থা অবলম্বন করা ইসলাম জায়েজ নয়। অন্যদিকে শিয়া মাযহাবে ইসলামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জন্য শোক প্রকাশ করা, বিশেষ করে আশুরার দিন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে গণ্য করা হয়। শিয়া মাযহাবের বিশ্বাস অনুযায়ী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং কারবালার শহীদদের জন্য শোক প্রকাশ করা, কান্না করা এবং তাদের আত্মত্যাগের স্মরণ করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করে। তারা বিশ্বাস করেন যে এই শোক প্রকাশের মাধ্যমে আহলে বাইতের অর্থাৎ নবী পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ পায় এবং এর বিনিময়ে অশেষ সওয়াব ও গুনাহ মাফ পাওয়া যায়। শিয়াদের হাদিস গ্রন্থে ইমামদের থেকে বর্ণিত হয়েছে যে ইমাম হুসাইনের জন্য কান্না করা মাকরু বা অপছন্দনীয় নয়, বরং উৎসাহিত করা হয়েছে। শিয়াদের মতে মাতম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর উপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছিল তার প্রতি সহানুভূতি এবং জালিমের বিরুদ্ধে প্রতিবাদের একটি প্রতীকী প্রকাশ। এর মাধ্যমে তারা কারবালার ঘটনাকে জীবন্ত রাখেন এবং ইমাম হুসাইনের ত্যাগের মহিমাকে স্মরণ করেন। উল্লেখ্য যে নিজেকে আঘাত করার বিষয়ে শিয়া আলেমদের মধ্যেও বিভিন্ন মত রয়েছে। অনেক প্রভাবশালী শিয়া আলেম, যেমন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, অতিরিক্ত মাতম করা, বিশেষ করে ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে নিজেকে রক্তাক্ত করাকে সমর্থন করেন না। তাদের মতে এই ধরনের কাজ ইসলামের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে এবং এটি শোক প্রকাশের সঠিক পদ্ধতি নয়। তারা রক্তদানের মতো ইতিবাচক কাজের মাধ্যমে শোক প্রকাশকে উৎসাহিত করেন। শিয়াদের নির্ভরযোগ্য গ্রন্থ নাহাজুল বালাগাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর একটি উক্তি বর্ণিত হয়েছে, যেখানে তিনি বিপদে ধৈর্যহারা হয়ে নিজের উরুতে আঘাত করাকে আমল নষ্টকারী কাজ হিসেবে উল্লেখ করেছেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখলে উভয় ধারার মুসলিমরাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতকে একটি হৃদয় বিদারক ঘটনা হিসেবে দেখেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন। মূল পার্থক্যটি শোক প্রকাশের পদ্ধতিতে। এইবার আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ঘটনায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতে নিতে এসেছিলেন। ইসলামিক দৃষ্টিতে বিষয়টা কতটা সত্য? কারবালার ঘটনার সময় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতে ফিরিয়ে নিতে এসেছিলেন। এটি একটি অত্যন্ত আবেগঘন এবং আধ্যাত্মিক ব্যাখ্যা, তবে এটিকে আক্ষরিক বা শারীরিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এই ধারণার মূল উৎস হল হাদিস গ্রন্থে বর্ণিত দুইটি বিখ্যাত স্বপ্ন, যা দুইজন সাহাবী দেখেছিলেন।
ইসলামের নবীদের স্বপ্ন সত্য এবং তা ওহির সমতুল্য, আর সাহাবীদের দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সাহিহ বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি আশুরার দিন দুপুরে স্বপ্নে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্কো খুস্কো চুল ও ধুলোবালি মাখা শরীরে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে একটি রক্ত ভর্তি শিশি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এটি কি? তিনি উত্তর দিলেন, এটি হুসাইন এবং তার সঙ্গীদের রক্ত। আমি আজ সারাদিন এটি সংগ্রহ করছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই সময়টা মনে রাখেন এবং পরে খবর আসে যে ঠিক ওই সময়টাতেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত বরণ করেছিলেন। হাদিসটি মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম ইত্যাদি গ্রন্থে সংকলিত এবং এর সনদকে অনেক মুহাদ্দিস সাহি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনিও স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা এবং দাড়িতে ধুলোবালি লেগে আছে। তিনি এর কারণ জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এইমাত্র হুসাইনের শাহাদাত প্রত্যক্ষ করে আসছি। এই স্বপ্ন দেখে তিনি জেগে ওঠেন এবং সেই মাটির শিশির দিকে তাকান যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে বলেছিলেন, যেদিন হুসাইন শহীদ হবে এই মাটি রক্তে পরিণত হবে। তিনি দেখেন শিশির মাটি তাজা রক্তে পরিণত হয়েছে। সুনান তিরমিজি, মুসনাদে আহমদ। উপরে যে হাদিসগুলো বললাম তা থেকে এটি স্পষ্ট যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিকভাবে উপস্থিত ছিলেন এবং তিনি অত্যন্ত ব্যথিত এবং শোকাহত ছিলেন। এখন মূল কথায় আসি, শারীরিক উপস্থিতি কি সম্ভব? ইসলামের মৌলিক আকীদা অনুযায়ী কোনো মৃত ব্যক্তি মৃত্যুর পর কিয়ামতের আগে দুনিয়াতে শারীরিকভাবে ফিরে আসেন না। এটি কুরআন ও সুন্নাহের সুস্পষ্ট সিদ্ধান্ত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ময়দানে সশরীরে এসেছিলেন, এই ধারণা ইসলামিক আকীদার সাথে সঙ্গতিপূর্ণ নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতে ফিরিয়ে নিতে আসার আসল সত্য কি, এই কথাটিকে আক্ষরিক অর্থে গ্রহণ করা যাবে না। এটি একটি আধ্যাত্মিক এবং সম্মানজনক ব্যাখ্যা। এর মাধ্যমে বোঝানো হয় একজন শহীদের আত্মা আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। পবিত্র কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত রক্ষোচ্চর। সূরা আলে ইমরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক উপস্থিতি এবং শহীদের রক্ত সংগ্রহ করা এটা প্রমাণ করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদের শাহাদাত আল্লাহ ও তার রাসূলের কাছে সর্বোচ্চ মর্যাদায় কবুল হয়েছে। পরবর্তী পার্টে আমরা জানব কারবালার দিনে রোজা রাখা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শোক পালনের জন্য সাহাবীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বিপক্ষে ছিলেন। ধন্যবাদ।